বেলতুল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। সুন্দর মজলিস, মাশাআল্লাহ। তবে এই মাঝখানে এই ফাঁকাটা কেন রাখছেন আমি জানি না। এত দূর স্টেজ থেকে এটা একটা অসুন্দর লাগতেছে। আর ঠিক আছে, কোনো নিশ্চয়ই কোনো কারণে এখন তার আগানোর কোনো সুযোগ নাই, সামনে তো আর বিছানা নাই। হযরত জিবরাইল আমিন যখন নবী আলাইহিস সালামের কাছে আসছেন, হাদিসের কথা, নবী আলাইহিস সালামের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসছেন শিক্ষার জন্য, কিছু জানার জন্য। এটা একটা পদ্ধতি। শিক্ষক ছাত্র কাছাকাছি থাকবে। আপনারা আমার ছাত্র বলছি না, আমি তো আপনাদের ওস্তাদ হিসাবে কথাগুলো বলার জন্য আসি নাই। আমি কিছু পড়া শিখছি, এগুলো শোনাইতে আসছি। বাকি কাছাকাছি হলে বলতে সহজ হয়, চোখের দিকে তাকায়া কথা বলা যায়। এটা তো বিশাল সম্মেলন, সামনে বাস থাকে, নিরাপত্তার ব্যাপার ট্যাপার থাকে। আমি তো এমন কেউ না যে আমার নিরাপত্তা খুব লাগবে, দূরে নিয়ে বসাইছে আপনি করে। যাই হোক, হইলে ভালো হইতো, না হয়নি এখন সমস্যা নেই। এখন নতুন করে আর কোনো কিছু চিন্তার সুযোগ নাই। বিছানা থাকলে দিলে বলতাম চলে আসেন। আছে দিতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এক পর্যন্ত আমরা কথা বলতে থাকি, শুনতে থাকি, একটু মনোযোগ সহ কথা। আমি আশা করবো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। রাত তো বেশি হয় নাই, মাত্রই শুরু। ইনশাআল্লাহ আশা করি মনোযোগ নষ্ট হওয়ার মতো অবস্থাও হয় নাই এখনো। এবং আমার পরেও যিনি বয়ান করবেন আমাদেরই বন্ধু হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হাফিজাহুল্লাহ। আমরা একদম ছোটবেলায় একসাথে পড়ছি হেফজখানায়। তো ভাই আসবেন, এক জায়গায় বয়ান করতেছেন, আমি শুনেছি ওখানে উনি বলেছেন যে টাঙ্গাইলে প্রোগ্রাম, এখানে যে তা তো জানি না। খুব সুন্দর বয়ান করেন, তিলাওয়াত সুন্দর করেন, মানুষও সুন্দর, উপস্থাপনাও সুন্দর। আমি কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের একটা আয়াত পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে, যেহেতু মাদ্রাসা বিষয়ক কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ তাআলা যেন আমার বলাটা সহজ করে দেন, আপনাদের বুঝাটাও সহজ করে দেন। আমার মূল পয়েন্টে ঢোকার আগে ভূমিকা হিসাবে কিছু কথা বলতে চাই, একটু আমার সাথে কথা বলবেন আপনারা। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, জাহান্নামের রাস্তায় ছুটে চলা মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় ওঠানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা নবীর বংশ বনি ইসরাইলের উপর ফিরআউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআনুল কারীমের মধ্যে আসছে। কোন ধরনের নির্যাতন করত বনি ইসরাইলের উপর ফিরআউন এবং তার বাহিনী? সূরা ইব্রাহিম
6 নম্বর আয়াত আল্লাহ নির্যাতনের ধরন বলছেন। আল্লাহ বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ